জগন্নাথ মন্দির থেকে নয়, আপনার এলাকাতেই মিষ্টির দোকানে তৈরি হচ্ছে প্রসাদ। ইতিমধ্যেই প্রত্যেক বাড়িতে দেওয়া শুরু হয়ে গিয়েছে দীঘার জগন্নাথ ধামের মন্দিরের প্রসাদ। স্থানীয় রেশন ডিলারের মাধ্যমে প্রত্যেক বাড়িতে একটি করে প্যাকেট পৌঁছে দেওয়া হচ্ছে প্রসাদের। প্যাকেটে দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের ছবি। প্যাকেটের ভেতর রয়েছে একটি প্যারা ও একটি গজা, সঙ্গে জগন্নাথ দেবের মূর্তি ও জগন্নাথ মন্দিরের ছবি। অনেকেই ভক্তি সহকারে মাথায় ঠেকিয়ে সেই প্রসাদ গ্রহণ করছেন। দু এক কুচি মাটিতে পড়ে গেলে জিভ কেটে প্রণাম করে সেটিও মুখে পুরে নিচ্ছেন। তবে আদতেও কি জানেন এই প্রসাদ কোথা থেকে আসছে? ভাবছেন সরাসরি দীঘার জগন্নাথ মন্দির থেকে আসছে এই প্রসাদ? না, জানলে অবাক হবেন। আপনার পাড়াতেই তৈরি করা হচ্ছে দীঘার মন্দিরের নামে রাশন দোকান থেকে দেওয়া এই প্রসাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করার পর থেকেই রাজ্যের প্রধান বিরোধী দলের তরফ থেকে এসেছে একাধিক মন্তব্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ধামপুরীকে বলা হয় ধাম নবদ্বীপ কিংবা শান্তিপুরকে বলা হয়, কিন্তু কখনোই দীঘা ধাম হয় না। দীঘায় যেটা হয়েছে সেটি জগন্নাথ কালচারাল সেন্টার। সেখানে বেড়াতে মানুষ যেতেই পারেন, কিন্তু কোনোভাবেই তা ভক্তি কিংবা তীর্থের জায়গা নয়। এছাড়াও একাধিক বিজেপি নেতারা তোপ দেখেছেন, যেখানে শাসক দল একাধিকবার হিন্দিভাষী কুটকাখড় ইত্যাদি বলে ঘোষণা করেছেন অবাঙালিদের। সেখানে বাংলার বুকে পুলিশ জগন্নাথ মন্দিরের প্রসাদে বাংলার প্রসিদ্ধ একাধিক মিষ্টি থাকতেও সেই অবাঙালি মিষ্টি প্যাড়াকেই বেছে নিল সরকার। প্রসাদ নিয়ে ওঠা বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। সকলেই মনে করেছেন হয়তো দীঘা জগন্নাথ মন্দির থেকেই আসবে সেই প্রসাদ প্রত্যেক বাড়ি বাড়ি। তবে জানা গিয়েছে স্থানীয় এলাকা থেকেই বানানো হচ্ছে সেই সমস্ত প্রসাদ। জানা যায় প্রত্যেকটি ব্লকের একটি করে মিষ্টির দোকান বিডিও অফিসের তত্ত্বাবধানে নাম বরাদ পেয়েছেন প্রসাদ বানানোর, এবং বরাত অনুযায়ী তারাই বানাচ্ছেন দীঘার জগন্নাথ মন্দিরের নামে এই প্রসাদ। এক্ষেত্রে অন্য একটি প্রশ্ন উঠে আসছে যে শুধুমাত্র 57% প্রসাদ বিতরণ কেন করা হচ্ছে? তবে কি বাকিরা ব্রাত্য? অন্য ধর্মের মানুষরা কি পাবেন না এই প্রসাদ? প্রশ্ন এ উঠছে, যদি কেউ নিতে চায় নিজেদের ইচ্ছায়, তাহলে কি তাকে দেওয়া হবে না? এছাড়াও প্রশ্ন উঠছে, কোন ভিন ধর্মের মানুষের ইচ্ছার বিরুদ্ধে এই প্রসাদ কি দেওয়া হবে? তবে শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে যাদের আগ্রহ রয়েছে তারাই এই প্রসাদ পাবেন। কোনো মানুষকে জোরপূর্বক প্রসাদ দেওয়া হবে না, সে যে ধর্মের হন না কেন। এই প্রসাদ বিতর্কে মন্তব্য করেছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি জানান, মানুষকে ভাতা দেওয়ার কোনো মানে হয় না। একদিকে যখন যোগ্য পরীক্ষার্থীরা রাস্তায় বসে আন্দোলন করছেন, তখন ডিএর জন্য হাউতাশ করছেন সরকারি কর্মচারীরা, তখন মানুষকে মিষ্টি খাওয়ার প্রবণতা আগামী দিনে ভোট ব্যাংক বাড়ানোর সুকৌশল, এবং সেটি জনগণের ট্যাক্সের টাকায়। তবে এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেই দিতে পারতেন, আমি মিষ্টি খাওয়াচ্ছি। সেই মিষ্টি মানুষ মহানন্দে খেত, কিন্তু মানুষের ভাবাবেগে আঘাত করা হয়েছে। এক্ষেত্রে বলা হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ, অথচ প্রসাদ তখনই নিবেদিত হয় যখন সেটা পুজো হয়। স্থানীয় মিষ্টির দোকান থেকে নেওয়া মিষ্টি কতটুকু হাইজেনিক সেটি নিয়ে উঠছে প্রশ্ন। যদিও শান্তিপুরের ফুলিয়ার মিষ্টি বিক্রেতা বিশ্বজিৎ বিশ্বাস বরাত পেয়েছেন দীঘার মন্দিরের নামে সেই প্রসাদ বানানোর। তিনি জানান, এই টেন্ডারটি আমরা পাই বিডিও অফিসের মাধ্যমে। সরকার থেকে আমরা পেয়েছি 10 টাকা প্রতি পিস গজা এবং 10 টাকা প্রতি পিস প্যারা। তবে বাক্স এবং ছবি দীঘার জগন্নাথ মন্দির থেকেই আসছে। যেহেতু এটি প্রসাদ হিসেবে দেওয়া আছে, সেই কারণেই সম্পূর্ণ শুদ্ধভাবে মাথায় টুপি এবং হাতে দস্তানা পরেই এই প্রসাদ আমরা তৈরি করছি। দীঘার জগন্নাথ মন্দির থেকে বেশ কিছু পরিমাণে ক্ষীর প্রসাদ আসছে আমাদের কাছে। সেই ক্ষীরের প্রসাদ আমরা সমস্ত মিষ্টির মধ্যে একটু একটু করে মিশিয়ে সেগুলি বানাচ্ছি। আমরা সর্বমোট 53,000 প্যাকেটের বরাত পাই। আপাতত 9,000-এর কিছু বেশি প্যাকেট বিতরণ করা হয়ে গিয়েছে। তবে বর্তমানে প্যাকেট আসতে দেরি হচ্ছে বলে আমরা প্রসাদ তৈরি করে প্যাকেটিং করতে পারছি না বলে দেরি হচ্ছে। তবে শীঘ্রই প্যাকেট চলে আসবে এবং আবারও প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে সব বাড়ি বাড়ি। পাঠিয়েছিল? হ্যাঁ, কয়েকজন পাঠিয়েছিল, কিন্তু আমারটা দামটা কম ছিল, তার জন্য আমি পেয়েছি। দাম তো সকলকে একই ধরনের হয়েছিল তো? না, এক একজনের রেটটা এক এক ধরনের ছিল। আচ্ছা, সেক্ষেত্রে এই যে আপনারা যে এই প্রসাদ তৈরি করছেন, সেক্ষেত্রে আপনারা সরকার কাছ থেকে কত পাচ্ছেন? সরকারের কাছ থেকে